আমাদের কি কোনো ভুল হয়ে গেল? আজ আমার অভিষেক, আজ রাক্ষস কুলের মহা উৎসবের দিন। তো নির্বোধ তোমরা সব কটার গর্দান যাবে। মা, আজ তোর অভিষেক, তুই খুশি হচ্ছিস না? মা, আজ আমার অভিষেক, কিন্তু আমার রাজপ্রাসাদে কোথায়? কোথায় আমার প্রজারা? কোথায় কোথায় অচিনপুরের সব বাসিন্দারা? এত বড় স্পর্ধা, আমাকে অবহেলা করছে তারা। আজ আমি অচিনপুরকে ধুলোয় উড়িয়ে দেব। অপমান আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। কন্যা, কন্যা শান্ত হও, বলো আমাকে কি করতে হবে? কটিমা, এই মুখ পড়া, যা অচিনপুরে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে বলে আয়, সব কটা পরিবার থেকে একটা করে দাসী চাই আমার কটিমায়ের চরণে। হ্যাঁ, সেটাই করতে হবে। এটাই মহারানী কটকটির আদেশ। উপঢৌকন দিতে হবে প্রত্যেক পরিবারকে। মহারানী ত্রিলোকেশ্বরী কটকটিকে। দেখুন, আপনারা পণ্ডিত, বিদ্বান, আপনাদের গণনায় নিয়তির স্থান কাল চেনা যায়, অথচ আপনারাই বলতে পারছেন না কবে ঘুচবে এই অন্ধকার। মহারাজের জয় হোক। এই অসময় স্মরণ করলেন যে মহারাজ? রানী, আজ আমার চিত্ত বড়ই চঞ্চল, তাই আর আমি তো সবসময় চাই রাজকার্যে তুমি আমার পাশে থাকো। বেশ, তাহলে অন্দরমহলে সব কাজকর্ম মুলতবি থাক। ভুলে যেও না রানী, তুমি আমার সহধর্মিণী। তোমাকে ছাড়া এই রাজকার্য আমি একা একা করি কি করে? আজ আমার একটাই ধর্ম মহারাজ, কুমারের জন্য নিজে হাতে পরমান্ন রান্না করা। আজ তার জন্মদিন, রাজসভায় আসবে না আমি জানি, কিন্তু সে কোথায়? প্রত্যুষে সে আমাদের দুজনকে প্রণাম করল, তারপর কোথায় গেল সে? এক মুহূর্তের জন্য তো তার এখানে আসা উচিত ছিল রানী। রাজকর্মে কি তার মন আছে? অসির চেয়ে বাঁশি তার প্রিয়, দরবারের চেয়ে মজলিস, আর মৃগা আছে দরিদ্র নারায়ণ সেবা। তবুও তার আসা উচিত ছিল রানী। সারা বছর সে তার নিজের মর্জি মতো চলে। আছে কোনো নির্জন বিজন প্রান্তে? আজ তার জন্মদিন, মায়ের হাতে পরমান্ন খেতে সে ঠিক আসবে। সে তার মায়ের দুলাল, নিশ্চিতভাবেই আসবে। তবু তো চিন্তা হয় রানী, খুব চিন্তা। প্রহরী, যাও কুমারকে খুঁজে নিয়ে এসো। রানী, আজ এই শুভ জন্মদিনে আমি কুমারের হাতে রাজ পরিবারের অমৃতের ভার তুলে দেব, আর সেই দায়িত্ব তাকে যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করতে হবে। আমার কুমার সে দায়িত্ব পালনে বিন্দুমাত্র অবহেলা করবে না মহারাজ। তোমার আদর পেয়ে পেয়ে কুমার না প্রজা প্রতিপালন ভুলে যায়। একটা কথা মনে রেখো, সে কিন্তু এই রাজ্যের ভাবী রাজা। প্রণাম মহারাজ। প্রণাম মহারানী। এ কি ভ্রাতা, এ আবার কিরকম সম্বোধন? আমি তো তোমার অগ্রজ, আপনজন। যার স্থান যেখানে, আমি আপনার রাজকার্যে একজন সাধারণ কর্মচারী বই তো নয়। আমার প্রণাম গ্রহণ করুন।
বেশ, প্রণাম গ্রহণ করলাম। রানী, তুমি তোমার স্নেহের দেবরকে অন্দরমহলে নিয়ে যাও, সেখানে অন্তত সম্পর্কের উষ্ণতাটুকু বজায় থাকুক। বেশ, তাই ভালো। চলো আমরা কুমারের জন্মদিনের ব্যবস্থা করি। মহারাজ, মহারাজ ক্ষমা করুন, পৃথ্বীকে কোথাও পেলাম না যে। পৃথ্বী, এত বড় আস্পর্ধা তোমার? হ্যাঁ, একজন সাধারণ প্রজা হয়ে রাজসভায় দাঁড়িয়ে কুমারের নাম উচ্চারণ করো। আমায় আমায় ক্ষমা করুন। না না, ও যে কুমারের বাল্য সখা। বলো সুধন্য, বলো কুমার কোথায়? আগে আমরা দুজন একসাথেই ছিলাম। কুমারের বাঁশি শুনতে শুনতে কখন আমার চোখ লেগে গিয়েছিল, বুঝতেই পারিনি। তারপর চোখ খুলে দেখলাম যে কুমার নেই। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কুমারকে। মহারাজ, মহারাজ এরা কি বলছে? রানী, পশ্চিম দিক থেকে প্রতিবেশী রাজ্য হয়ে দস্যুদল মাঝে মাঝে গুপ্ত হানা দেয়, চির অন্ধকারের সুযোগ নিয়ে। না না, এটা কিছু করার দরকার। প্রহরী, যাও তোমরা, যেখান থেকে পারো কুমারকে খুঁজে বার করো। যাও তোমরা। সর্বনাশ হয়ে গেছে দিদি। না মহারানী, প্রণাম মহারাজ। গরম আছে, পরমান্ন তলা লেগে গেছে। সে কি, আমি তো এই দেখে এলাম। চল তো দেখি। হ্যাঁ, আমি আসি মহারাজ। মহারাজ, আপনার ভ্রাতা এখনো জীবিত। কোনো শক্তি কুমারের কোনো অকল্যাণ করতে পারবে না, কোনো রকম কোনো সর্বনাশ করতে পারবে না। আমি এখনই গিয়ে তাকে খুঁজে নিয়ে আসছি।